হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ, বৃহস্পতিবার। আর আজ আমার সাথে আছে আরও 4জন সঙ্গী। তোমরা এই ব্লগে মাঝে মাঝে 5 মূর্তিকে দেখতে পাবে। বছর শেষে একঘেয়েমি লাইফস্টাইল থেকে বেরিয়ে কয়েকটা দিনের জন্য চললাম বাঁকুড়া থেকে দীঘা। এটা হলো আমার দ্বিতীয়বার দীঘা ট্যুর। ছোটবেলায় বাবা মায়ের সাথে দীঘা গেছিলাম, তবে তখনকার দীঘা আর এখনকার দীঘার মধ্যে পার্থক্য বিস্তর। ট্রেন যেহেতু সন্ধেবেলায় ছিল, একটা মুড়ি দেখা আগেও, তাই আমার বাঁকড়ি আর পুরুলিয়ার বন্ধুদের জন্য সন্ধ্যের টিফিনে মুড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। যদিও সুইগিতে অর্ডার করা ডিনার খেয়েছিলাম সন্ধ্যেবেলা আর সন্ধ্যের টিফিন খেয়েছিলাম রাত্রিবেলা। এখন বাজে রাত প্রায় 11টা আর আমরা পৌঁছে গেছি দীঘা। ওই যে দূরে ট্রেনের পিছনে দীঘা জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। দীঘা স্টেশনের বাইরে প্রচুর টোটো আছে। আমাদের হোটেল বুক করা আছে এখান থেকে হাঁটা পথ, তবুও আমরা 5 জনে মিলে একটা টোটো করে নিলাম। আগামী 3 দিন আমরা থাকবো একসাথে নিউ দীঘার জানা রেস্ট হাউসে। বাকি রাতটুকু রেস্ট হাউসে রেস্ট করে সকাল সকাল ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে প্রায় 1 মিনিটের হাঁটা পথ অতিক্রম করে দেখতে পেলাম সমুদ্র। আহা, কি তার রূপ! সাথে চলছে অবিরাম পুরোনো দিনের বাংলা গান। প্রায় অনেকক্ষণ ধরে পাড়ে বসে সমুদ্রের রূপ দেখে যে যার মতো ফটো ভিডিও তুলে চললাম ব্রেকফাস্ট করতে। সমুদ্র পাড় ঝাউবন উপভোগ করতে করতে খেয়ে নিলাম মুড়ি, ঘুগনি, ডিম সেদ্ধ, সাথে চা। দেন চটপট রুমে এসে রেডি হয়ে নিলাম সমুদ্রে স্নান করার জন্য। তবে মোবাইল নিয়ে তো জলে নামা যাবে না, তাই সমুদ্রের জলে মাতানোটা তোমরা ভিডিওতে দেখতে পাবে না। স্নান সেরে এই হোটেলেরই রেস্টুরেন্টে স্পেশাল থালি দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। আমাদের প্রত্যেকেরই এই হোটেলের রান্না ভীষণ পছন্দ হয়েছিল, তাই প্রত্যেকটা দিনই আমরা এই হোটেল থেকে লাঞ্চ ডিনার করেছি। আমাদের 5 জনের মধ্যে বাকি 4 জন উত্তাল ঢেউয়ে মাতালেও আমার দৌড় ছিল ওই 1 হাঁটু জল অবধি। পাহাড় সমুদ্র দূর থেকে দেখতে ভালো লাগলেও পাহাড়ে ওঠা বা সমুদ্রে নামা দুটোতেই আমি ভীষণভাবে ব্যর্থ। চলো সামনাসামনি যে কয়েকটা স্পট আছে এখন আমরা সেগুলোই দেখতে যাব। আমাদের হোটেল থেকে খুব কাছে হাঁটা পথে আছে অমরাবতী পার্ক। খুব সুন্দর সাজানো গোছানো, বেশ অনেকটা বড় একটা পার্ক। টয় ট্রেন থেকে শুরু করে বোটিং, রোপওয়ে সবই আছে। তবে আমরা শুধু রোপওয়েরই মজা নিলাম। জীবনে প্রথমবার রোপওয়ে চড়লাম, তাও আবার পার্কে, আলাদাই ব্যাপার। ভাই রে ভাই, দুলছি আমি একা। নন না আমাকে একটু কিছুই না ভাই, তাও ভয় লাগছে। রিলের বাইরে সেই চড়কটার থেকেও হালকা। আমি চড়ক চাপি না তো, তোরা উঠিস? আমার দমে ওই তো দমে। এই দেখ পাশ দিয়ে যাচ্ছে ভাই। বিশাল ব্যাপার। পুরো রাস্তাটা আমি এরকম ধরে আছি। যাই হোক, চলো এবার আমরা যাব আরো একটা নতুন জায়গায়। এই আমাকে এ রাম, কই রিয়া আড়াল হয়ে গেছে দেখ ভাই। রিয়া আসছেই না তুই। আমরা যাচ্ছি কোথায়? ওল্ড দীঘা। পৌঁছে গেছি ওল্ড দীঘা সি বিচ। চলো কয়েকটা সুন্দর মুহূর্ত তোমরাও দেখে নাও। ওল্ড দীঘায় খানিকক্ষণ থেকে এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, আর আজকের মতো লাস্ট ডেস্টিনেশন। ওল্ড দীঘা থেকে হেঁটেই চলে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখন বাজে হচ্ছে 5:30, সন্ধ্যে 5:30টার মতো। আর এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। ভেতরের পরিবেশটা ঠিক এইরকম। এখান থেকেও সন্ধেবেলার সমুদ্র দেখতে দুর্দান্ত লাগছিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি দীঘার জগন্নাথ ধাম।
তবে আজ আমরা মন্দিরের ভেতরে যাব না, দূর থেকে দেখে নিলাম এক ঝলক সন্ধেবেলার জগন্নাথ মন্দির। সি ফুড দিয়ে আজকে ডিনার করব ভেবে চলে এলাম নিউ দীঘার নানা রকম মাছের দোকানে, যদিও সেটা সম্ভব হয়নি। আমাদের মধ্যে 2 জন কাঁকড়া আর 3 জন চিংড়ি খেলাম, তবে খাবার মোটেও ভালো ছিল না। দেন ভেটকি কাবাব খাওয়া হলো, ওটা মোটামুটি ছিল। দেন শুরু হলো নিউ দীঘা মার্কেটে শপিং। কোথাও ঘুরতে গেলে আমি কিছুই কিনি না সেরকম, কিন্তু এবার বেশ কয়েকটা জিনিস কিনে ফেলেছি। কি কি কিনেছি সবটাই দেখতে পাবে দীঘা ট্রিপের লাস্ট ভিডিওতে। আমাদের দীঘা ট্রিপের আরো প্রচুর ভিডিও আসবে, দেখতে হলে সঙ্গে থেকো। ব্লগ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল মাইসেলফ প্রিয়া। বাই।